ফের নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার জমা দিলেন মনোনয়ন। বিজেপি তুলে ধরার চেষ্টা করল ঐক্যের ছবি। শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইল। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি এবং জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। হলদি নদীর পাড়ে হাওয়া গরম। এই নদীর এক পাড়ে হলদিয়া, আরেক পাড়ে নন্দীগ্রাম। 2021-এর পর 2026-এও এই নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন তিনি। হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে, পাশে তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ও আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। জোশ, লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএম এ টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। সকালে বাবা মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বেরোন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সোজা নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে। এরপর হলদিয়ার কদমতলায় জনসভা, শেষ করে ট্যাবলোয়ে চড়ে রোড শো। সেখানেই চমক, শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। সোমবার সকালে বিজেপিতে ঐক্যের ছবি। হলদিয়ায় পাশাপাশি শুভেন্দু, দিলীপ। একুশের বিধানসভা ভোটে শুভেন্দু ও দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। শুভেন্দু দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে, আর দিলীপ ঘোষ তখন মেদিনীপুরের সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। 2021-এ বিজেপির স্লোগান ছিল আব কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় নতুন রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। এরপর থেকেই দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুর আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ ঘোষ। অন্যদিকে 21-এর ভোটের পর থেকে বিজেপিতে দিন দিনই গুরুত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাইয়ে বিজেপি রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গেছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016-এ এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় দিলীপকেই টিকিট দিয়েছে বিজেপি। সেই দিলীপ ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর পাশে, পাশাপাশি দিলীপ শুভেন্দু, যা কৌশলে বিজেপির ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা বলেই অনেকের মত। শুভেন্দু এবার 2 জায়গায় বিজেপি প্রার্থী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। সোমবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। বৃহস্পতিবার দেবেন ভবানীপুরের প্রার্থী হিসেবে। সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন অমিত শাহ। হাজরা থেকে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার কথা। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।